বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট হারিয়েছে। 3.5 দিনে হারিয়েছে। 3.5 দিনে যে 11টা সেশন খেলা হয়েছে, সেই 11টা সেশনের সবগুলো 11টা সেশনের সবগুলো আবার বলছি 11টা সেশনের সবগুলো অজিতের এগেনস্টে ডমিনেট করে বাংলাদেশ টেস্ট জিতেছে অস্ট্রেলিয়াতে। বাস্তবতা কল্পনাকে হার মানায়। বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে এই অস্ট্রেলিয়া দলের বিপক্ষে এই বাংলাদেশ দল এভাবে টেস্ট জিতবে, এটা না সত্যিকার অর্থে, আক্ষরিক অর্থে কল্পনাকে হার মানিয়ে দিয়েছে, স্বপ্নকে হার মানিয়ে দিয়েছে, দূরতম স্বপ্নকে, সুন্দরতম স্বপ্নকে বাস্তব করে দিয়েছে। দুর্দান্ত, অসাধারণ, আউটস্ট্যান্ডিং, ব্রিলিয়ান্ট, মার্ভেলাস। বিশ্বাস করেন, কোনো বিশেষণ দিয়ে বাংলাদেশের এই পারফরমেন্সকে আপনি ডিসক্রাইব করতে পারবেন না। একটাভাবে পারবেন, নিজের ভেতরে ফিল করেন। আপনি কি ফিল করছেন? আপনি যেটা ফিল করছেন বাংলাদেশের এই জয়ের জন্য, ওইটাই এই জয়ের সর্বশ্রেষ্ঠ বিশেষণ। কারো কোনো বিশেষণ শোনার দরকার নাই, জাস্ট নিজের ভেতরে শোনেন। তৃতীয় দিন শেষেই অ্যাকচুয়ালি বাংলাদেশ হাত ছোঁয়া দূরত্বে ছিল, আমি আমার আলোচনাতে বলেছি। কিন্তু এই হাত ছোঁয়া দূরত্বের জয়টা ছিনিয়ে নিতে হলে প্যানিক করা যাবে না, মাথা ঠান্ডা রাখতে হবে, শান্ত থাকতে হবে, হুড়োহুড়ি করা যাবে না। বাংলাদেশ এই কাজগুলো করেছে, দারুণভাবে করেছে। গলার কাটা হয়েছিলেন ক্যামেরন গ্রিন, কিন্তু বাংলাদেশ খুব ভালো জানতো অস্ট্রেলিয়াকে কিভাবে চাপে রাখতে হবে। কেননা আগের 10টা সেশন তারা সেটা, 9টা সেশন তারা সেটা করেছে, দারুণভাবে করেছে। অস্ট্রেলিয়ার বেসিক্যালি এখান থেকে ওয়ে আউট ছিল না, যদি না অবিশ্বাস্য কোনো কিছু হতো। অবিশ্বাস্য কোনো কিছু বাংলাদেশ করতে দেয়নি। সবার আগে যে নামটা আসবে দ্বিতীয় ইনিংসে, মেহেদী হাসান মিরাজ। যেভাবে অ্যালেক্স কেরিকে শার্প টার্নে বিট করে এইচ নিয়ে চলে গেল, যেভাবে ওয়েবস্টার বোল্ড আউট হলেন যে ধরনের বলে, আগের দিনের আলোচনাতে আমি বলেছিলাম যে স্টিভেন স্মিথের কট অ্যান্ড বোল্ডটা মোস্ট লাইকলি ম্যাচ ডিসাইডিং কট অ্যান্ড বোল্ড। 5 উইকেট মিরাজ ডিজার্ভ করে। এবং আমি আবারও বলছি, মিরাজ যদি টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি মনোযোগ দেয়, সাকিব আল হাসানের পরে বাংলাদেশে টপমোস্ট বেস্ট অলরাউন্ডার হিসেবে বহু বছর মিরাজের নাম টিকে থাকবে। 5 উইকেট মিরাজ ডিজার্ভ করে, আমি আবারও বলছি। তবে বেসিক্যালি এই ম্যাচে আমার বিবেচনায় ম্যান অফ দ্য ম্যাচ একজনকেই দিতে হবে, একজনকেই দেওয়া হয়েছে। 3 জন, অফকোর্স মেহেদী হাসান মিরাজ, তানজিদ তামিম এবং হাসান মাহমুদ। 9 উইকেট পেয়েছেন পুরো ম্যাচে। হাসান মাহমুদ টোনটাই সেট করে দিয়েছিলেন। তার ওই 6 উইকেট না দিলে, 198তে অস্ট্রেলিয়া অল আউট না হয়ে ভ্যাবাচাকা খেয়ে না গেলে, কিংবা মেন্টালি ভেঙে না পড়লে অন্যরকম অনেক কিছুই হতে পারত। এনিওয়েজ, বাংলাদেশ এই জয়টা ডিজার্ভ করে। এই জয়টা সম্মান ছিনিয়ে নেওয়া জয়। এই জয়টা বিশ্ব ক্রিকেটে বার্তা দেওয়া একটা জয়। এই জয়টা মনে করিয়ে দিল কী কারণে বাংলাদেশ গত 3.5 বছরে মোটামুটি ডজনখানেক টেস্ট জিতল। সো বাংলাদেশ টেস্ট দলটা যে আস্তে আস্তে ভালো হয়ে যায়নি। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ খুব খারাপ খেলে হারতে পারে, কিন্তু এই দলটা যে টেস্টের জন্য একটা বেটার প্রসপেক্ট হয়ে উঠছে। হোম অ্যাওয়ে 2 কন্ডিশনেই বাংলাদেশ যে অপোনেন্টের জন্য সমীহ জায়গা নিয়ে থ্রেট ক্রিয়েট করা একটা দল হয়ে উঠছে, সেটার বার্তা। আবারও বলছি, এই জয়টা সুন্দরতম স্বপ্নকেও না বাস্তব বানিয়ে দিয়েছে। এবং এই জয়টা বাংলাদেশ ক্রিকেটের টেস্ট হিস্ট্রির, এমনকি বাংলাদেশ যে প্রথম বিশ্বকাপ ম্যাচ জিতল, প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পেল, সে সব কিছু ছাপিয়েও এটাকেই হয়তো অনেকে বাংলাদেশের এখনো পর্যন্ত ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বেস্ট এভার উইন বলবেন বলেই আমার মনে হয়। আপনি কি মনে করছেন সেটা সম্পূর্ণ আপনার ভেতর। ওই যে আপনি নিজে কি ফিল করছেন সেটা নিজেকে জিজ্ঞেস করেন। আপনি যেটা ফিল করছেন সেটাই এই ম্যাচের বাংলাদেশের অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোর বাস্তবতা। স্যালুট টিম টাইগার্স।